কোটো মেজেই খাবারটা দিয়ে আসছি বড় মা। সেই সকাল থেকে কোনো থালগুলোই মাজা হয়নি? কি করছিলে এতক্ষণ? আমি সকাল থেকে বসে আছি নাকি? ঘুম থেকে উঠে ঝাড় দিলাম, সবজি কুটে দিলাম, সব কাজই তো করেছি। কত কাজ করে সেটা আমার ভালোই জানা আছে। বাড়ির সব কাজ না একাই করি। বাপ মা তো মরিকে শান্তি পেয়ে গেছে। যত জ্বালা হয়েছে আমাদের। 3 বেলা ঠেসি ঠেসি খাবে আর একটা হুকুম করলে মুখে মুখে কথা। যা খাওয়া বাজে খাবারটা দেয় গা। কি হয়েছে রাকেশ? ওই আমাদের কাছে কুল পাড়তে গিয়ে আমার গাড়ি কাজটা ঢাল মেরে ভেঙে দিয়েছে। 600 টাকা দাম কাজটা। 600 টাকা? হয় আমার গাড়িটা সেরে দেন আর নাইলে 600 টাকা দিয়ে দেন। আমি অত টাকা দিতে পারবো না। আপনাদের বাড়ির ছেলে ভেঙেছে, আপনাদেরকে টাকা দিতে হবে। আর যদি না দেন আমি আজকেই থানায় আপনাদের নামে কি মামলা করবো। তুমি দাও, আমি টাকা এনে দিছি। এখানে আয়। না, আমি যাবো না, তুমি আমাকে মারবা। মারবো না, এখানে আয়। আমি ঢাল মেরেছি নাকি? তাহলে কে ঢাল মেরেছে? রমজান। তখন বললে না তুই ঢাল মারিসনি। আমার কথা শুনেছে নাকি? আমি কতবার করে বললো, আমার একটা কথা শুনলো না। তুমি কতবার করে বলি ওদের সাথে মিশবি নি? তুই তো জানিস আমাদের আপন বলতে কেউ নাই। কিছু করলে সব দোষ আমাদেরই হবে। আমি আর জীবনে ভুল পাইতে যাবো না। এখনো যাসনি? হ্যাঁ, যাচ্ছি বড় মা, এক্ষুনি যাচ্ছি। আমিও তোমার সাথে যাবো বাবু। না না, তোকে যেতে হবে না, তুই বাড়িতেই থাক। আমি খাবারটা দিয়ে এক্ষুনি চলে আসবো। বাড়িতে গিয়ে বড় মা আমাকে মারবে, তুমি আমাকে নিয়ে যাও না। ঠিক আছে, চ। বড় আব্বু, খাবার নিয়ে চলে এসছি। একটু পরে তো বাড়ি চলে যাবো। এত বেলা হয়ে গেছে, তুমি না খেয়ে থাকবা? তাই তোমার জন্য বড় মা খাবার পাঠিয়ে দিয়েছে। নাও, মুখ হাত পাটা দিয়ে আগে খেয়ে নাও। রাজু কি হয়েছে তোর গালে? ও কিছু হয়নি বাবা, খেলতে গিয়ে পড়ে গেছিল। তোর বড় মা তোকে মেরেছে তাই না?